হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে সুস্বাস্থ্যে আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাচ্ছ। তো আমি আবারও চলে এসেছি ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের জন্য একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব আমাদের যে সেকেন্ড কোর্সটি রয়েছে ইংলিশ রাইটিং স্কিলস, তার পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে। ইতিপূর্বে আমাদের যে ফার্স্ট কোর্সটি ছিল ইংলিশ রিডিং স্কিলস, তার পূর্ণাঙ্গ সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছিলাম। সাথে 2024-25 সেশনে আসা ফাইনাল পরীক্ষার কোশ্চেনটির মাধ্যমে আমরা আমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম। তো আশা করি তোমরা ভিডিও ক্লাসগুলো দেখেছো, আর যদি না দেখে থাকো তো আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গিয়ে তোমরা অবশ্যই ভিডিও ক্লাস দুটো দেখে নিবা। কারণ পড়াশোনা করার শুরুতেই আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাসটা পূর্ণাঙ্গভাবে জানা জরুরি। তো আমি প্রত্যেকটা কোর্স ভিত্তিক আলাদা আলাদা ভিডিও ক্লাসের মাধ্যমে সিলেবাসগুলো নিয়ে আলোচনা করছি, যাতে তোমরা প্রত্যেকটা কোর্সের সিলেবাসগুলোকে আলাদা আলাদা করে জানতে পারো পূর্ণাঙ্গভাবে। ওকে, তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাইটিং স্কিলসের নিউ সিলেবাস নিয়ে, যেটা কার্যকর হয়েছে 2024-25 সেশন থেকে। তো এখানে তোমরা যদি দেখো তাহলে তোমাদের যে কয়েকটি কোর্স ছিল, টোটাল 8টি, সেখানে কি ছিল? ইংলিশ রিডিং স্কিলস, রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন অ্যান্ড নন ফিকশন। এছাড়াও এখানে 3টি যে অপশনাল কোর্স রয়েছে, যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ইন্ট্রোডিউসিং সোশিওলজি এবং ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স। এছাড়াও দেখো আরও 3টি কোর্স রয়েছে, হিস্ট্রি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড আইডেন্টিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটা আইসিটি। এটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, তাই না? তো এখানে টোটাল যে 8টি কোর্স রয়েছে তার ভিতরে আজকে আমরা আলোচনা করব ইংলিশ রাইটিং স্কিলসের নিউ সিলেবাস নিয়ে। কারণ আমরা জানি 2024-25 সেশন থেকে আমাদের নতুন সিলেবাস কার্যকর হয়েছে। তো কিছু টপিক নতুন করে ইনক্লুড করা হয়েছে, আগের কিছু টপিক রাখা হয়েছে, এভাবে নতুন একটা সিলেবাস দেওয়া হয়েছে। তো ইংলিশ রাইটিং স্কিলসে তোমাদের কী কী পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, তো আজকে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। ওকে, তো এই শিটে একটু খেয়াল করো, দেখো ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার, ইফেক্টিভ ফ্রম সেশন 2024, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইংলিশ রাইটিং স্কিলস। তো জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাসটি তোমাদেরকে দিয়েছে একটা বড় পিডিএফের মাধ্যমে, তো সেটা থেকে আমি সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য এই পিডিএফটি বানিয়েছি। এবং ইংলিশ রাইটিং স্কিলসের এই পেজটি আমি আমার এই মিলেনিয়ান একাডেমিক ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের যে পোস্ট আছে সেই পোস্টে দিয়ে দিব, তোমরা সেখান থেকে নিয়ে নিবা। তাহলে তোমরা সংক্ষেপে বুঝতে পারবা যে কী কী টপিক আছে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসের পিডিএফটি দিয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। অনেক সময় দেখা যাচ্ছে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে যে কী কী টপিক রয়েছে, তবে অবশ্যই পূর্ণাঙ্গ সিলেবাসটা তোমরা পড়ে নিবা। ওকে, তাহলে অনেক কিছুই তোমরা জানতে পারবা, কারণ এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভিশন মিশন কি সেগুলো কিন্তু জানিয়ে দিয়েছে। সেগুলো তোমাদের জানা উচিত যে আসলে ইংলিশ কোর্সটা শেষ করার পর তুমি কি কি এখান থেকে অর্জন করতে পারবে। ওকে, তা চলো আমরা আমাদের টপিকগুলো একটু দেখে নিই। তো এখানে খেয়াল করো, ইংলিশ রাইটিং স্কিলস, তোমাদের কোর্স কোড হচ্ছে 21110, মার্ক 100, ক্রেডিট 4 এবং ক্লাস আওয়ার 60। এই 100 মার্কসকে দুটো অংশে ভাগ করা হবে। একটা হবে কি ইনকোর্স অথবা অ্যাসাইনমেন্ট, প্লাস হচ্ছে অ্যাটেন্ডেন্স। এই মিলে তোমাদের এখানে 20 মার্কস রয়েছে, আর 80 মার্কস তোমাদের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর সেই 80 মার্কসের জন্য এখানে বলে দেওয়া আছে যে তোমাদের কী কী পড়তে হবে। তো দেখো এখানে টপিকসগুলো দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে কি? এসেইজ। এসে কি? গুড এসে বলতে কি বোঝায়? এসের যে বিভিন্ন ভাগ বা টাইপ সেগুলো, যেমন এখানে কয়েকটা উল্লেখ করে দেওয়া হয়েছে, ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, এক্সপোজিটরি অ্যান্ড আর্গুমেন্টেটিভ। এরকম অনেক ধরনের ভাগ রয়েছে এসের, সেই ভাগগুলো তোমাদেরকে পড়তে হবে। এসের যে স্ট্রাকচার, যেমন ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন, এগুলো জানতে হবে। থিসিস স্টেটমেন্ট কি, মানে মূল কথা হলো এসে রিলেটেড যে যে বিষয়গুলো লাগে তোমাদের সেগুলো এই টপিকের ভিতরে জানতে হবে। এরপর হচ্ছে প্যারাগ্রাফস। প্যারাগ্রাফস কি? প্যারাগ্রাফসেরও বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল টপিক রয়েছে বা পার্ট রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ রয়েছে, যেমন ডিফারেন্ট টাইপস অফ প্যারাগ্রাফস লাইক লিস্টিং, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, কম্প্যারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ অ্যামাং আদার্স। মানে আরও এরকম টাইপস রয়েছে যেগুলো তোমাদেরকে জানতে হবে।
তো আমরা 2024-25 সেশনের ফাইনাল পরীক্ষায় আসা রাইটিং স্কিলসের কোশ্চেনটি নিয়ে আমরা একটা ভিডিও ক্লাস করব। সেটা আমরা বিশ্লেষণ করে দেখব যে আসলে কিভাবে কোশ্চেনগুলো এসেছে। তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে তোমাদের প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত, তাই না? তো এরপরে দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে লেটার্স, যেখানে লেটার্সের বিভিন্ন কম্পোনেন্টস থাকবে, লেটার্সের টাইপস থাকবে, লেটারের ফরম্যাটস থাকবে। হ্যাঁ, সেগুলো আমাদের জানতে হবে, যেমন টাইপস অফ লেটার্স, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, জব অ্যাপ্লিকেশন যেগুলো আমরা সিভি বলে থাকি, তাই না? ইনকোয়ারি লেটার্স, অর্ডার্স, ক্লেম, অ্যাডজাস্টমেন্ট লেটার, কমপ্লেন লেটার, মানে যত ধরনের লেটার রয়েছে এবং লেটারের যে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে লেটার্স অংশে। তো আমরা এখানে কয়টা পেলাম দেখো, এসে 1, প্যারাগ্রাফ 2, লেটার্স হচ্ছে কি 3, হ্যাঁ, থার্ড টপিক। এই টাইপস অফ লেটার, এটা লেটারের ভিতরেই। এছাড়া রয়েছে কি দেখো ইমেইল রাইটিং, তাহলে এটা হলো আমাদের 4। তারপরে হচ্ছে রিপোর্ট রাইটিং, তাহলে ইমেল রাইটিং কি, কিভাবে ইমেল রাইট করতে হয়, এছাড়াও ইমেল রাইটিং তোমাকে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। রিপোর্ট রাইটিং, রিপোর্ট কি দেখো ডেফিনেশন, রিপোর্ট লেখার উদ্দেশ্য কি, রিপোর্টের যে বিভিন্ন টাইপ রয়েছে সেগুলো কি, রিপোর্টের অবজেক্টিভ বা পারপাস কি, রিপোর্টের ফরম্যাট কি, মানে মূল কথা হলো একটা রিপোর্টের সাথে রিলেটেড সব কিছু তোমাদের এখানে জানতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর টপিকস। এরপর হচ্ছে সিভি রাইটিং, যদিও সিভি রাইটিংটাকে আমরা এই জব অ্যাপ্লিকেশনের মধ্যে ফেলছি, অতএব এটাকে আলাদা করে লেখা হলো, আমরা ওই লেটার্সের মধ্যেই একে বিবেচনা করব, ঠিক আছে? তারপরে আমরা যদি একটু নিচে চলে যাই তাহলে দেখতে পাবো কি কি আছে দেখো। হ্যাঁ, পোস্টার, এগুলোকে বলা হয় সিচুয়েশনাল রাইটিং বা প্র্যাকটিক্যাল রাইটিং। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি বলি এটা হচ্ছে 6, পোস্টার, নোটিশ হচ্ছে কি 7, মিনিটস হচ্ছে কি আমাদের 8, মেমো হচ্ছে কি 9, প্রেস রিলিজ হচ্ছে কি 10, বুক রিভিউ হচ্ছে কি 11 এবং প্রেজেন্টেশন হচ্ছে 12। ওকে, তো এখানে দেখো এই যে সিভি রাইটিং, এটাকে যদি আলাদা করে ধরি তাহলে আমরা টোটাল আমাদের আইটেম হচ্ছে 13, কিন্তু আসলে 12 তোমাদের আইটেমস বা টপিকস রয়েছে। এই টপিকসগুলো তোমাদের ইংলিশ রাইটিং স্কিলসের মধ্যে আছে। তাহলে পোস্টার কি, পোস্টার কীভাবে লিখতে হয়, একটা পোস্টার তোমাকে আলাদা করে লিখে দেখাতে হবে। এভাবে নোটিশ কি, নোটিশ কীভাবে লিখতে হয়, নোটিশের পারপাস কি, একটা নোটিশ তোমাকে লিখে দেখাতে হবে। মিনিটস কি, তাই তো, মিনিটসের ফরম্যাট কি, মিনিটস কীভাবে লিখতে হয় সেগুলো তোমাকে দেখাতে হবে। তারপর হচ্ছে মেমো কি, প্রেস রিলিজ কি, বুক রিভিউ, তোমাকে এখানে তোমাদের যে ইন্ট্রোডাকশন টু প্রোজ বা পোয়েট্রির যে টপিকগুলো আছে সেখান থেকে বুক রিভিউ করতে হতে পারে, মানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস লিখে তোমাদেরকে দেখাতে হবে। এছাড়াও দেখো প্রেজেন্টেশনস, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনস বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এগুলো কি, কিভাবে তৈরি করতে হয়, প্রেজেন্টেশনের ক্যারেক্টারিস্টিক কি, দেখো একটা গুড প্রেজেন্টেশনের ক্যারেক্টারিস্টিক কি, কিভাবে একটা প্রেজেন্টেশন রেডি করতে হয়, কিভাবে একটা প্রেজেন্টেশন ডেলিভার করতে হয়, একটা গুড প্রেজেন্টেশন কিভাবে রেডি করতে হয়, এগুলো সবই তোমাদের এই রাইটিং স্কিলসের মধ্যে শিখতে হবে। ওকে, তো এখানে রাইটিং স্কিলস মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে রাইটিং রয়েছে সেগুলো সম্পর্কে জানা। এই সাবজেক্টটা পড়ে তুমি যে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবে তা কিন্তু না, ফ্রি হ্যান্ড রাইটিং তোমাকে আলাদা করে অর্জন করতে হবে। তো এখানে কি করা হয়েছে, জাস্ট বিভিন্ন ধরনের রাইটিংগুলোকে তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যে তুমি যেন বুঝতে পারো এই এই রাইটিং হয়, এগুলো এইভাবে লিখতে হয়, এই হচ্ছে টাইপস, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং বলে যে বিষয়টা, এটা তোমাকে আলাদা করে অর্জন করতে হবে। এই রাইটিং স্কিলস মানেই তুমি ফ্রি হ্যান্ড রাইটিং অর্জন করে ফেলবে এগুলো শেখার মাধ্যমে, তা কিন্তু না। অতএব এটা হচ্ছে একটা ভিন্ন বিষয়, এটা একটা সাবজেক্টিভ বিষয় বা কোর্সের বিষয়। এখানে জাস্ট তোমাকে এগুলো পড়তে হবে এবং এর উপরে কোশ্চেন করা হবে, যে কোশ্চেনের আনসার তোমাকে করতে হবে। এখন কোশ্চেন আনসার করার জন্য যে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে সেটা আলাদা ইস্যু। অতএব অনেকে তোমরা বলে থাকো যে স্যার এই যে রাইটিং স্কিলস আছে এটা কি আসলে ফ্রি হ্যান্ড রাইটিংকে নির্দেশ করছে? আসলে সেটা নয়। বা এই সাবজেক্টটা পড়লে কি আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট হতে পারবো? আসলে সেটাও না। এখানে জাস্ট তোমরা কিছু রাইটিং সম্পর্কে পরিচিতি লাভ করবে। ওকে, তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে যদি আমরা ধরি এখানে টোটাল 13 কি রয়েছে, টপিকস রয়েছে, তাই না? 13 টপিকস রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে, তার ডেফিনেশন থেকে শুরু করে, তার টাইপস থেকে শুরু করে, তার ফরম্যাট থেকে শুরু করে, তার ইউজ পারপাস, বিভিন্ন ধরনের বিষয় আমাদেরকে শিখতে হবে। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে একদম ডিপলি আলোচনা করব বিভিন্ন ভিডিও ক্লাসের মাধ্যমে। আশা করি তোমরা মিলেনিয়াল একাডেমির এই ভিডিও ক্লাসগুলো ফলো করলে এই টপিকের সবগুলো বিষয় তোমাদের কাছে জানা হয়ে যাবে। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, বিশেষ করে 2024-25 সেশনে ফাইনাল পরীক্ষায় যে কোশ্চেনটি এসেছে সেটার আলোকে আমরা আলোচনা করব, যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো যে এই টপিকগুলো পড়ার মাধ্যমে তুমি কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো আমাদের
ইংলিশ রাইটিং স্কিলসের নতুন সিলেবাসে ইনক্লুডেড যে টপিক সেগুলো। এখন তোমাদের কাজ হচ্ছে এই টপিক ভিত্তিক পড়াশোনা শুরু করে দেওয়া। তো মিলেনিয়াম একাডেমির সাথে থাকলে তোমরা নিয়মিতভাবে তোমাদের টপিকগুলোর উপর ভিডিও ক্লাস পেয়ে যাবে, যে ক্লাসগুলো অবশ্যই তোমাদের প্রস্তুতিকে আরও বেশি সহজ করে তুলবে। আর সাথে থাকতে তোমরা মিলেনিয়াম একাডেমির যে ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করো এবং ইউটিউব যে চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করো। আর ক্লাসগুলোর প্লেলিস্ট ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে চলে যাবে, দেখবা যে ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের জন্য ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বা ইংলিশ রিডিং স্কিলস বা ইংলিশ রাইটিং স্কিলস এভাবে আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, যে প্লেলিস্টে তোমরা আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে। তো পরবর্তী ক্লাসে আমরা ইংলিশ রাইটিং স্কিলসের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলবো। তো সেই ক্লাসেও আবার তোমাদের সাথে দেখা হবে ও কথা হবে। এই কামনা নিয়ে শেষ করছি। বাই।